হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ভিডিও গ্যালারি তৈরি করতে হয় এবং সেটা কিভাবে ভিডিওগুলো আপলোড দিতে হয়। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডের মধ্যে যাব, আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকবো। ঢোকার পরে আপনারা দেখতে পারবেন সেখানে ভিডিও গ্যালারি নামে একটা অপশন আছে, সেখানে ভিডিও ক্যাটাগরিজ একটা অপশন আছে। ভিডিও ক্যাটাগরিজের মধ্যে যে আমরা অলরেডি বাংলা টক শো দেখতে পাচ্ছি, আমরা এখানে কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব। সেটা হলো ভিডিও নিউজ, অ্যাড ক্যাটাগরি। আপনি স্লাগ দিতে পারেন, কোনো সমস্যা না, না দিলে কোনো সমস্যা নেই। তারপর ভিডিও বিনোদন, আপনি যে কোনো ক্যাটাগরি যে কোনো নাম দিতে পারেন, এখানে স্লাগ দিতে পারেন। অ্যাড নিউ ক্যাটাগরি, ওকে, ক্রিয়েট করলাম। এখন ভিডিওগুলো আমরা আপলোড দিব কিভাবে? আপলোড দিতে হলে আমি অ্যাড নিউতে যাব। যাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হলো, প্রথম আমি ক্যাপশন লিখবো। এখানে যে নামটা দিতে চাচ্ছেন, আমি কিছুই লিখলাম না, আমি লিখলাম ভিডিও শিরোনাম এক। আপনারা অরিজিনাল যে নিউজটা সেটার যে টাইটেলটা হয় সেটা আপনারা দিবেন। আমি তো আসলে জানি না কি দিবেন। দেওয়ার পরে আপনি সেটা ইউটিউব থেকে নিয়ে আসবেন। আপনি যদি ইউটিউবে না থাকে তাইলে আপনি ইয়ে করে নেবেন। আমি মিউট করে নিচ্ছি। এখানে আমি ওনার একটা ইসলামিক সঙ্গীত নিলাম। কি করতে হবে দেখেন, প্রথমে আমি তো টাইটেলটা দিলাম, দেওয়ার পরে এখানে নিচে এই যে ভিডিও কোড দিতে হবে। ভিডিও কোডটা কি? ইউটিউব লিঙ্কস আফটার সমান চিহ্ন, যেটা ওকে বলে সমান, মানে ইকুয়ালটের পরে কপি দিস কোড অ্যান্ড পেস্ট হিয়ার। সরি, পেস্ট বানানটা ভুল হয়েছে, আমরা এটা ঠিক করে নিব। এটা PAST হওয়ার কথা ছিল। পেস্ট হেয়ার এক্সাম্পল, এই যে ডট কমের পরে বির পরে যে সমান চিহ্নর পরে যে কোডটা আছে, দিস কোড মানে বুঝাইলো এটা। তার মানে হলো যে এই যে ইউটিউবের পরে যে সমান চিহ্নর পরে যে কোডটা আছে, এই কোডটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি এটা ধরেন ভিডিও ভিডিও বিনোদন দিলাম, ধরেন এখানে, সরি এখানে দিলাম। আর টাইটেলটা যেহেতু আমার আছে, আমি এখান থেকে টাইটেলটা নিয়ে আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। তাহলে আমি কি পাইলাম? এখান থেকে ভিডিও বিনোদন পাইলাম, আবার এখান থেকে দিলাম। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে ইমেজ আপলোড দিতে পারেন। এখান থেকে ইমেজ আপলোড দিলে যে ইমেজটা আপনি আপলোড দিবেন সেই ইমেজটা এখানে শো করবে। আর যদি আপনি এখানে কোনো ইমেজ না দেন, তাহলে এই ভিডিওর যে ইমেজটা আছে, এটার কিন্তু একটা ইমেজ আছে, কিন্তু এই ইমেজটা অটোমেটিকলি এখানে শো করবে। মানে ইউটিউবের যে ইমেজটা, সেই ইমেজটা শো করবে। আর আপনি যদি এখান থেকে যদি ভিডিও আপলোড দেন, মানে এখান থেকে যদি ইমেজ আপলোড দেন, তাহলে আপনার ভিডিওর সাথে এখানে আপনার আপলোডকৃত যে পিকচার আছে সেটা শো করবে। আশা করি বুঝতে পেরেছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে আমি এটাকে কি করলাম, ভিডিও বিনোদনে দিয়ে আমি আবার পাবলিশ দিলাম। ওকে, পাবলিশ হয়ে গেল। তো এখন তো বুঝবো না, আমি আরেকটা আপলোড দিই, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আরেকটা মশিউর রহমান ভাইয়ের আরেকটা ইসলামিক সং নিলাম আমি এখান থেকে। সেম এটা সমান চিহ্নর পরে কোডটা কপি করলাম। কপি করার পরে এখানে দিলাম। এখানে দেওয়ার পরে আমি ধাও কুদা দাও, এটা হলো যে মশিউর রহমান ভাইয়ের টাইটেলটা কপি করলাম, করে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এটাও ভিডিও বিনোদন। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা ইমেজ আপলোড দিই। নর্মালি মশিউর ভাইয়ের ইমেজটা কিন্তু এরকম দেখেন, যে প্রথম যে ইমেজটা আসছিল এটা হলো এটা এরকম, এই যে মালিক, এটা এরকম ভাবে একটা ইমেজ আছে ওনার। আর আপনি যদি সেখান থেকে যদি এটা আপলোড দেন, তাইলে কি আসবে আমি দেখাই। যেমন সাপোজ আমি এটা এখান থেকে আমি এই ইমেজটাই আপলোড দিলাম, তাইলে দেখাবে এই ইমেজটার মধ্যে দেখাবে এটা। আমি আপনাকে একটু দেখাচ্ছি, পাবলিশ দিয়ে দিলাম। তো এইভাবে আপনি এগুলা পাবলিশ করতে পারবেন আপনি। তাহলে দুইটা তো আপলোড দিয়ে দিলাম, আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে এড নিউতে যাব, এখানে টাইটেল দিব, এখান থেকে ইয়ে দিব। এখান থেকে ডিটেলস লিখতে পারেন, সমস্যা নেই। কেউ যদি ডিটেলসে যায় এখানে দেখতে পারবে। আমি অপশন রেখেছি, কিন্তু এটা আসলে কেউ ইউজ করবে না, কিন্তু আমি অপশন রেখেছি। এখানে কোডটা দিয়ে দিবেন, এখান থেকে ইমেজ দিবেন। ইমেজ না দিলেও কোনো সমস্যা নাই, এই লিঙ্ক থেকে ইমেজ শো করবে। আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে ক্যাটাগরি চুজ করবেন, কোন ক্যাটাগরিতে দিতে চাচ্ছেন, তারপর পাবলিশ। ওকে, আমি তো আপলোড কমপ্লিট হইলো, কিন্তু এখন কিন্তু আমার এখানে আসতেছে না। আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের থিম অপশনের যে লেআউটটা ছিল, আমাদের ক্যাটাগরি সেকশন, এখানে ভিডিও গ্যালারি একটা অপশন ছিল। আমি বলছিলাম এটা পরে দেখাবো আপনাদেরকে, বলছিলাম। তো এটাকে যেটা করব আমরা, দেখেন এখানে ক্লিক করলে আমার যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করেছিলাম এগুলো শো করছে।
তো বাংলা টক শো দিলাম, এখানে ধরেন ভিডিও বিনোদন দিলাম, এখানে ভিডিও নিউজ দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে হাউ মেনি ভিডিও ডু ইউ ওয়ান্ট টু শো ইন গ্যালারি, 5টা না কয়টা, মানে এই যে স্লাইডারের মধ্যে আপনি কয়টা শো করাতে চাচ্ছেন, 5টা 10টা 20টা আপনি দিতে পারেন। সি অল ভিডিও হলো আপনার এই যে সি অল ভিডিও। এখানে আবার আপনি লিঙ্ক দিতে পারবেন, আচ্ছা এই লিঙ্কটা পাবেন কোথা থেকে তাও বলছি। ভিডিওর যে কাস্টম পেজটা, এটা এই যে এখানে পেজেস একটা অপশন আছে, এখানে যাওয়ার পরে এই যে অ্যাড নিউতে যাবেন, যাওয়ার পরে লিখবেন ভিডিও, এটা হলো সব ভিডিওর যে এটা ভিডিও গ্যালারি পেজ। ডান দিক থেকে এই যে এখান থেকে দেখেন এই যে ভিডিও নিউজ, ভিডিও গ্যালারি শো করছে। আমি যখন পাবলিশ দিব এটার একটা লিঙ্ক চলে আসছে, এই দেখেন এটা ভিউ ফাইল, এখানে সব ভিডিওগুলো আপনি পাবেন। এই দেখেন সব ভিডিওগুলো নেক্সট দিয়ে আপনি সব ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, পিব্রিএস দিয়ে দেখতে পারবেন। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। কোথায় দিবেন? এই জায়গায় দিয়ে দিবেন। এখানে এটা কেটে আপনি এখান থেকে দিতে পারেন সকল ভিডিও। দেখুন এখানে 5টা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই মুহূর্তে যদি আমি এখানে যে আমার ওয়েবসাইটটা রিলোড দেই, আসেন আমি রিলোড দিচ্ছি, দেখেন বাংলা টক শো, যে এখানে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওগুলো শো করছে। ভিডিও বিনোদনে একটু লক্ষ্য করেন তো, এই যে এটা কিন্তু আমরা আপলোড দিয়েছি, আর এটা কিন্তু ওটু আসছে, এটা কিন্তু আমরা আপলোড দিয়েছি। কিন্তু ভিডিও কিন্তু এটা এই যে মশহুর ভাইয়ের, আর এটা হলো এই যে সেলফি নিয়ে, হ্যাঁ এই যে এটা কিন্তু এই ইমেজটা কিন্তু আমরা আপলোড দেইনি। তদ্রুপ আমরা যদি আবার একটা কাজ করি, সেটা হলো যে এই ভিডিও গ্যালারিতে যদি আবার যাওয়ার পরে যদি দেখেন দাউ খুদা, এটাতে যায় যদি আমরা এই যে ইমেজটা ছিল, এই ইমেজটা যদি আমি রিমুভ করে দিই, আপডেট দিয়ে দিলাম, এই মুহূর্তে যদি আমি সেটা রিলোড দেই, আপনি দেখবেন অটোমেটিকলি পেয়ে গেছে। তার মানে এখানে সিস্টেমটা কিন্তু অত্যন্ত চমৎকার। আপনি ভিডিও আপলোড দিলে তো আপনার ভিডিও এখানে শো করবে, আর যদি কিছু না দেন তাহলে ইউটিউবের ভিডিও শো করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিও গ্যালারিটা আসলে চমৎকার, অনেকেরই ভালো লাগবে আশা করি। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।